গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। তো আজকে চান টান সব কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে আমার এই যে পুজো হয়ে গেল, সবাই আরতি নিয়ে নাও। তো আজকে সকালটা এখান থেকে শুরু করলাম, কারণ আজকে একটু একাদশী আছে। একাদশীতে ওই জন্য সকাল সকাল চান টান করে ঘরের কাজ সমস্ত করে পুজো টুজো করে নিলাম। আর ওকে উঠিয়ে দিলাম, আমি বললাম যাও উঠে যাও, একাদশী আছে, ঝটপট চান করে নাও। তো উঠে গেছে, আমার এদিকে পুজো হয়ে গেল। এবার আমি প্রসাদটা তুলে নিচ্ছি। আর যেহেতু আজকে একাদশী, তো আজকে আমরা ভাত খাবো না। আর আমি একবেলা খাবার খাই, একবেলা খাই না। তো ওর জন্য পরোটা আর দেখি কিছু করে দিই, ছোলার ডাল বা আলুর তরকারি এসব কিছু করে দিই। আর আমার ভাইও আজকে মানে রাত্রে ট্রেন আছে, তো ও চলে যাবে। তো ওকে আমি ওই ছোলার ডাল আর ইয়ে করবো। ওরাও একাদশী পালন করে, কারণ আমার বাড়িতেও রসুন পেঁয়াজ মাছ মাংস এসব ওরা খায় না, মানে মারা খায় না, ভাইরা বলতে পারছি না, মনে খায়। তো ওদের জন্য করে নেব। আর একটু বাজারে যাওয়ার আছে, তো বাজারে যাবো। এই যে আমার ঠাকুর কি সুন্দর লাগছে, সকাল সকাল পুজো হয়ে গেলে সব কাজ মনে হয় শেষ হয়ে গেল। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম, উঠে আর বসিনি, আমি সব ঝটপট করে কাজগুলো করে নিয়েছি। আমার বাসন ধোয়া, ঘর মোছা, কি বলে ঘর দুয়ার পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। চান হয়ে গেল, পুজো হয়ে গেল, ঝাটফাট সব কমপ্লিট। আর আমার জন্য এই যে রসগোল্লা এনে দিল। তো বললো কেন কি আমি আজকে মিষ্টি আর জল খেয়ে থাকবো, আর রাত্রেবেলায় একবেলায় খাবার খাবো। তো এখন শুধু ওর জন্যই রান্না করব। আর মহারাজ এখন উঠলো, এই যে বিছনা ওর এমনি পড়ে আছে, এখন এই বিছনাটা গুটিয়ে নেবো আমি। কেন ওর ওঠার আগে আমার ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছিলো। আর এখন আমি ধুনো দিয়েছি না, ওই ধুনোর জন্য গোটা ঘরটা ধোঁয়া 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 লাগছে। তো চলো এবার নিচে যাই, একটু প্রসাদ খেয়ে জল খাই, তারপরে আবার পরোটা আর ইয়ে করবো। টাটা।